হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের কততম জন্মজয়ন্তী উদযাপন করা হয়? উত্তর 115তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। 23 আগস্ট এডিসির কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়? উত্তর 23 আগস্ট এডিসির 40তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। ত্রিপুরার কৃষিমন্ত্রী পদে কে রয়েছেন? উত্তর ত্রিপুরার বর্তমান কৃষিমন্ত্রী পদে রয়েছেন রতন লাল নাথ। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তর ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন রামপ্রসাদ পাল। ত্রিপুরার কোথায় মহিলা থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা? উত্তর আমবাসায় মহিলা থানার উদ্বোধন করেন ডক্টর মানিক সাহা। ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1 কবে লঞ্চ করা হয়? উত্তর 2 সেপ্টেম্বর 2023 সালে ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1 লঞ্চ করা হয়। 2023 সালে লিটারেচারে কে নোবেল পুরস্কার পেলেন? উত্তর জন ফসে 2023 সালে লিটারেচারে নোবেল পুরস্কার পেলেন। 2023 সালে নোবেল পিস প্রাইজ কে পেলেন? উত্তর নরগিস মোহাম্মদী 2023 সালে নোবেল পিস প্রাইজ পেলেন। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর ফাগু চৌহান মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। কোন দেশ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাদের দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছে? উত্তর সুরিনাম ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাদের দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছে। 2023 সালে ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর সাউথ আফ্রিকায় 2023 সালে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়। 2023 সালে আগরতলায় অনুষ্ঠিত G20 সায়েন্স সামিটের থিম কী ছিল? উত্তর 2023 সালে আগরতলায় অনুষ্ঠিত G20 সায়েন্স সামিটের থিম ছিল ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার। আগরতলায় জিএসটি ভবনের উদ্বোধন কে করেন? উত্তর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগরতলায় জিএসটি ভবনের উদ্বোধন করেন। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস কবে পালন করা হয়? উত্তর 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে পালিত হয়। 2023 সালে ত্রিপুরায় কততম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর 2023 সালে ত্রিপুরায় 13তম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। জিএসটি দিবস কবে পালিত হয়? উত্তর 1 জুলাই জিএসটি দিবস হিসেবে পালিত হয়। ভারতের 28তম সিজিএ বা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে কে নিযুক্ত হলেন? উত্তর এস দুবে ভারতের 28তম সিজিএ হিসেবে নিযুক্ত হলেন। 2023 সালে G20 সামিট কোথায় আয়োজিত হয়? উত্তর 2023 সালে ভারতে G20 সামিট অনুষ্ঠিত হয়। 2023 সালে ভারতে কততম G20 সামিট আয়োজিত হয়? উত্তর 2023 সালে ভারতে 18তম G20 সামিট আয়োজিত হয়। G20 সামিটে 2023-এর থিম কী ছিল? উত্তর 2023 সালে ভারতে আয়োজিত G20 সামিটের থিম ছিল ভাসুদৈব কুটুম্বকম বা ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। চন্দ্রয়ান 3 কোন সংস্থা লঞ্চ করে? উত্তর চন্দ্রয়ান 3 ইসরো ইন্ডিয়া লঞ্চ করে। চন্দ্রয়ান 3 কবে লঞ্চ করা হয়? উত্তর 14 জুলাই 2023 সালে চন্দ্রয়ান 3 লঞ্চ করা হয়। চন্দ্রয়ান 3 এর ল্যান্ডারের নাম কি? উত্তর চন্দ্রয়ান 3 এর ল্যান্ডারের নাম হলো বিক্রম। কোন দিনটি জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? উত্তর 10 ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? উত্তর 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। 74তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কোন রাজ্যের ট্যাবলুকে প্রথম পুরস্কার দেওয়া হয়? উত্তর উত্তরাখণ্ডের ট্যাবলুকে প্রথম পুরস্কার দেওয়া হয়। ভারতের কোন রাজ্যে আদি শঙ্করাচার্যের 108 ফুট মূর্তি তৈরি হলো? উত্তর মধ্যপ্রদেশে আদি শঙ্করাচার্যের 108 ফুট মূর্তি তৈরি হলো। বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের কী নামকরণ করা হয়েছে? উত্তর শিবশক্তি নামকরণ করা হয়েছে। জাতীয় একতা দিবস কবে পালিত হয়? উত্তর 31 অক্টোবর জাতীয় একতা দিবস হিসেবে পালিত হয়। এসবিআইয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর MS ধোনি এসবিআইয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। 2023 সালে ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপে কোন দল চ্যাম্পিয়ন হলো? উত্তর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন দল হলো। পরাক্রম দিবস কবে পালিত হয়? উত্তর 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। ন্যাশনাল আর্মি ডে কবে পালিত হয়? উত্তর 15 জানুয়ারি ন্যাশনাল আর্মি ডে হিসেবে পালিত হয়। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
উত্তর 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হয়। 2024 সালের G20 সামিট হোস্ট করবে কোন দেশ? উত্তর ব্রাজিল 2024 সালে G20 সামিট হোস্ট করবে। গভর্নর অব দ্য ইয়ার 2023 পুরস্কার কে পেলেন? উত্তর শক্তিকান্ত দাস গভর্নর অব দ্য ইয়ার 2023 পুরস্কার পেলেন। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর রমেশ বৈশ মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। পুলিশ দিবস কবে পালিত হয়? উত্তর 21 অক্টোবর পুলিশ দিবস হিসেবে পালিত হয়। 2023 সালে কততম G7 সামিট অনুষ্ঠিত হয়? উত্তর 2023 সালে 49তম G7 সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের লিডিং এক্সপোর্ট পার্টনার হলো কোন দেশ? উত্তর ভারত বাংলাদেশের লিডিং এক্সপোর্ট পার্টনার হলো। 2023 সালে ভারতের কততম স্বাধীনতা দিবস পালিত হয়? উত্তর 2023 সালে ভারতের 77তম স্বাধীনতা দিবস পালিত হয়। 2023 সালে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে আয়োজিত হয়? উত্তর ভারতে আয়োজিত হয়। 2023 সালে আইপিএল এর কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? উত্তর 16তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। 2023 সালে কততম শিক্ষক দিবস পালন করা হয়? উত্তর 62তম শিক্ষক দিবস পালিত হয়। 2023 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত বেস্ট ফিল্ম কোনটি? উত্তর এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। 41তম আগরতলা বইমেলা কখন অনুষ্ঠিত হয়? উত্তর 24 মার্চ থেকে 5 এপ্রিল 41তম আগরতলা বইমেলা অনুষ্ঠিত হয়। ভারত ও কোন দেশের মধ্যে চতুর্থ যৌথ সামরিক মহড়া ডাস্ট লাইক অনুষ্ঠিত হয়? উত্তর ভারত ও উজবেকিস্তানের মধ্যে চতুর্থ যৌথ সামরিক মহড়া ডাস্ট লাইক অনুষ্ঠিত হয়। ইজিপ্টের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দি নাইল পুরস্কারে কাকে সম্মানিত করা হয়? উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজিপ্টের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দি নাইলে সম্মানিত করা হয়। আজকের ক্লাসটি ছিল পার্ট 2। এর আগের ক্লাসে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে 50টি। এই মোট 100টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।